बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। सुब्हानल्लाहि व बिहम्दिही अददा खल्क़िही व रिज़ा नफ्सिही व ज़ीनता अर्शिही व मिदादा कलिमातिही। अल्लाहुम्मा अर्ज़िक़नी फ़ी शहादति सबिलिक या मुक़ल्लिबल क़ुलूब सब्बित क़ल्बी अला दीनिक। आमीन। প্রিয় দেশবাসী, আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী যারা আছি, আজকে আমি তাদের পক্ষ থেকে বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে চাই। আপনার নেতা, আপনার নেত্রী পালিয়ে যাবেন, হারিয়ে যাবেন, এমন রাজনীতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর শিক্ষা দেয় নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানার ভিতরে থেকেও তার হুঙ্কারের চোটে পাকিস্তান হানাদার বাহিনীরা পালিয়ে যেতে বাধ্য হয়। 7ই মার্চের ভাষণ ইনশাআল্লাহ দিয়ে শুরু হয় এবং আলহামদুলিল্লাহ দিয়ে শেষ হয় বাংলাদেশের স্বাধীনতা। বর্তমান প্রেক্ষাপটে আজকে গরিব কিন্তু মেধাবী তৃণমূলের নেতাদের, কর্মীদের কোনো দাম নাই। যেসব নেতারা কর্মীদেরকে ব্যবহার করেন, তারা কর্মীদেরকে মনে করে পায়ের জুতা। এখন এটা পড়লাম অ্যাপেক্সের জুতা, আর ইচ্ছে হবে বাটা। কিন্তু এইসব নেতাদেরকে আগামীতে নমিনেশন ভুলেও নেত্রী আপনি দিবেন না। তৃণমূল থেকে তাদের টাকা নাই, তাতে কি হয়েছে? টাকা দল দিবে, দলের থেকে আপনি ডোনেট করবেন, ওই টাকা দিয়ে নির্বাচন করবে। আমি বললাম তো, আগামীর স্মার্টার বাংলাদেশ গড়ার লক্ষ্যে একমাত্র যুবকরাই পারবে বাংলাদেশের নৌকার বইটা হাতে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞায়। তা হবে যুবকদের হাত দিয়ে, তৃণমূলের নেতাকর্মী দিয়ে। এত তৃণমূল নেতা ঝড় বৃষ্টি সব কিছু ফেলে এক চিন্তায় মাথায় নিয়ে নিজের পকেটে টাকা খরচ করে নেতা আপনার পিছনে আসে। আর আপনারা এমন নেতা হয়েছেন, হাজার হাজার কোটি টাকা খাওয়ার পর আপনারা দেশে বিদেশে চলে গেছেন। এই তৃণমূলের কর্মীদের কি মূল্য নাই? এই তৃণমূলের নেতাদের মূল্য নাই? তাদের যোগ্যতা যদি থাকে, আপনি নেত্রী আগামী নির্বাচনে যুবকদের স্থান দিন। যারা দুর্নীতিগ্রস্ত হয়েছে এটা তো সব আপনি জানেন। যেহেতু আপনি প্রধানমন্ত্রী হয়ে, দলের সভাপতি হয়ে, তাদেরকে বহিষ্কার করুন, বয়কট করুন, তাদেরকে দল থেকে বের করা হোক, এই দাবি করি। আর আমি বলি, যোগ্যতা তাকেই বলে যে জানে যে কি করে দল সংগঠন পরিচালনা করা যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেন বসছে, উনি তো রাজনীতির রটাও বোঝে না, উনি ছিলেন শুধু সুদের টাকা। এই ব্যক্তিকে দিয়ে যদি রাজনীতি হতো, তার পূর্ব থেকে রাজনীতি করতো। সে কয়েকটা ফাউন্ডেশনের নাম করে কোটি কোটি হাজার কোটি টাকা নিয়ে এই যে সে চলে যাবে, তাকে তো কেউ কিছু বলতে পারবেন না। সে হলো ডক্টর ইউনূস। আবার সে কি বলল? মাস্টার মাইন্ড মাহফুজ। তার মানে আবার কি হলো? ছাত্র শিবিরের 2 জন সভাপতি সেক্রেটারি বের হইল। মাহফুজ যদি মাস্টার মাইন্ড হয়, তাহলে প্রতিটা 5ই আগস্টের পূর্ব থেকে শুরু করে 5ই আগস্টের পর পর্যন্ত যত হত্যা হয়েছে, যত অঘটন ঘটছে, যত ক্ষতি হয়েছে, সব কিছুর মাস্টার মাইন্ড ডক্টর ইউনূস। আর ওই মাস্টার মাইন্ড মাহফুজের দায়ভার বহন করতে হবে। এটা তার নিজের মুখে ওআইসি সম্মেলনে সে বলছে, আমি কিছু না, সব কিছুর মাস্টার মাইন্ড মাহফুজ। লাশ পড়ছে কার অর্ডারে? মাহফুজের অর্ডারে। গাড়ি আগুন দিচ্ছে কার অর্ডারে? মাহফুজের অর্ডারে। এই সেনাবাহিনী গাড়িতে আগুন দিচ্ছে কে? মাহফুজের অর্ডারে। যেহেতু সে মাস্টার মাইন্ড। এতগুলো শহীদ হলো মানুষ, এতগুলো শহীদ হলো ছাত্ররা, অনুমতি দিচ্ছে কে? মাহফুজ। এই মাহফুজ যদি মাস্টার মাইন্ড করে এতগুলো মানুষকে হত্যা করে, এবং হত্যা করার পর তার যদি বিচার না হয়, যে প্রকাশ্যে যে বলতে পারে সব কিছুর মাস্টার মাইন্ড মাহফুজ, আর এইটা যার মুখ দিয়ে বেরোয়েছে সে হলো ডক্টর ইউনূস। মাহফুজ আর ইউনূস এই 2 জন মিলে বাংলাদেশকে ধ্বংসের লীলা খেলায় পৌঁছানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেহেতু আপনি নিজেরাই স্বীকার করছেন আপনারা মাস্টার মাইন্ড মাহফুজ আর উপদেষ্টা ডক্টর ইউনূস সব কিছুর জন্য দায়ী। আর নয় নীতি কথা, এইবার হবে প্রতিবাদের ভাষা হবে একটাই, এক কথা এক নীতি, ফয়সাল মুন্সির রাজনীতি। জীবনে যদি হতে চাও বড়, অন্যায়কে প্রতিহত করো হাত দিয়ে না পারলে মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো, তারপর অন্যায়কে প্রশ্রয় দিবে না। এই মাস্টার মাইন্ড, এই মাহফুজুর রহমান এতগুলো মানুষকে
হত্যা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আবেদন করি বর্তমান উপদেষ্টা মণ্ডলীর বর্তমান সরকারকে। আপনারা যদি ওআইসি সম্মেলনে স্পষ্টভাবে দেখছেন, সে বলছে সব কিছু মাস্টার মাইন্ড, তাহলে সব মার্ডারের প্রথম মার্ডার করছে কে? মাহফুজুর রহমান আর ডক্টর ইউনূস। এই যদি দুজনের মাস্টার মাইন্ড নাম ওরা নিজের মুখে প্রকাশ করে, আমার কথা না, এটা ওআইসিতে বলছে। তো মাস্টার মাইন্ডের নামে মামলা হাজার হাজার হওয়া দরকার। আর আমাদের নেত্রীর নামে মিথ্যা মামলা দিতেছেন। আর নেত্রী যাবার বেলা একটি কথা বলি, তৃণমূলকে আর মূল্য দিবেন না, জীবনে কর্মী পাবেন না, মাঠ থাকবে শূন্য, জীবনে ভোটও পাবে না, ভোট দিতে যাবে না কর্মীরা। তৃণমূলকে সম্মান না স্নেহ করুন, তৃণমূলকে মূল্যায়ন করুন। যুবকদের হাতে, যুবক যদি গরিব হয় তাকে ফান্ড থেকে টাকা দিয়ে নির্বাচন করার সুযোগ দিন। ইনশাল্লাহ জয় বাংলার মাটিতে আপনারই হবে। জননেত্রী শেখ হাসিনার কি ভয়, যদি আল্লাহ পাশে রয়। ইনশাআল্লাহ আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে, আওয়ামী লীগের সবাইকে নতুন করে সরকার গঠনে, নতুন করে সব জনগণ, সকল জাতিমত নির্বিশেষে সবাই শেখ হাসিনাকে নৌকাপতিকে ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করে ইনশাল্লাহ আগামীর পথে স্মার্টার বাংলাদেশের এগিয়ে চলবো। এগিয়ে চলার পথে সর্বপ্রথম বিশ্বখুনি মাহফুজুর রহমান মাস্টার মাইন্ড ও বিশ্বখুনি ডক্টর ইউনূস, এই দুইজন সব হত্যার দায়ভার নিজেরা স্বীকার করে নিয়েছে। তাই আর নয় কারো কথা, এবার বিচার হবে তাদের দুই নেতা। এই দুইজনে এত কিছু দেশের ক্ষয়ক্ষতি করছে, সব দায়ভার উনাদের, মাহফুজুর রহমান ও ডক্টর ইউনূস। যদি আমার কথার ভিতরে কোনো অযৌক্তিক কোনো কথা থাকে বা ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা করবেন। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আর গর্ব সোনার বাংলাদেশ, যদি আল্লাহ আমাদের পাশে থাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।